হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনেসিস এডুজোন। আজকের আমাদের টপিক হচ্ছে মাইক্রোসফট এক্সেল। সো আমি আগের দিনও বলেছিলাম মাইক্রোসফট অফিসের মেনলি তোমার তিনটে টাইপ হয়। একটা হয় হচ্ছে ওয়ার্ড, একটা হয় তোমার পাওয়ার পয়েন্ট যেটা আমি পিপিটি বলে আমরা অনেকে, আর একটা থাকে হচ্ছে তোমার এক্সেল। তো আজকে আমরা এই এক্সেলটা শিখবো। এবারে এক্সেলের ব্যাপারটা কি হয়, কি এইটা একটু অন্য ধরনের, মানে আমরা অন্য কোনো প্রোগ্রামের সাথে আমরা রিলেট করতে পারবো না। তো এই পাওয়ার পয়েন্ট দেখো, পাওয়ার পয়েন্ট তোমার ব্ল্যাঙ্ক পেজ এ4 সাইজের সাথে তুমি রিলেট করতে পারবে, বা তুমি ওয়ার্ড যদি বলো আমাদের কাছে নোটপ্যাড রয়েছে, তাই না? তো এক্সেলের কেসটা কি হয়, এক্সেল হচ্ছে টেবিলস ধরতে পারো তুমি একদিক থেকে, কিরকম টেবিলস টাইপের দেখতে হয়, ঠিক এরকম। এইবার এই টেবিলটার না তোমার প্রত্যেকটা সেল হয়, দেখাচ্ছি। এই ধরনের টেবিলটা রয়েছে। সো এই এক একটা পার্টকে, মানে এইটাকে আমরা বলবো হচ্ছে সেল। এইটা আমরা বলবো এইটাকে। এইবার এই সেলগুলোকে আমরা মার্কিং কিভাবে করব? সো মার্কিং এর জন্য আমাদের উপরে থাকে একটা মার্কার, যেটা A B C D এরকম করতে অনেক দূর অব্দি যায়, সেটা ইনফাইনাইটি কাইন্ড অফ বলতে পারো। আর এই সাইডে থাকে হচ্ছে 1 2 3 4, এরকম করতে করতে তোমার অনেক দূর অব্দি যায়, 1000 10,000 10 লাখ এরকম অব্দি। এইবার আমাকে ধরো মার্ক করতে হবে হচ্ছে এই সেলটা। সো এই সেলটা তো আমাদের কম্পিউটার জানে, কিন্তু আমরা কিভাবে বুঝবো কি এই সেলটার নাম কি? সো দেখো, আমরা যেটা রয়েছে এই জিনিসগুলো সবকিছু নিচের দিকে ডিনোট করছে, আর এই যে তোমার মার্কিং গুলো রয়েছে এইগুলো সব এই সাইডে, মানে সাইড ওয়াইজ ডিনোট করছে। সো নিচের দিকে ডিনোট করছে মানে কি, এইটা হচ্ছে তোমার কলাম, তাই তো? এইগুলোকে আমরা বলবো কলামস, আর এইগুলোকে আমরা বলবো রোজ, ঠিক আছে? সো এখানটা তুমি ধরো একটা সেলের নামকরণ করতে যাচ্ছ বা নাম তুমি জানতে চাইছো। সো দুটো তোমার কলাম আর রোজের ইন্টারসেকশনটাকেই আমরা বলবো তার নাম। সো বি সেল রয়েছে এখানটায়, এই যে এখানটায় ইন্টারসেক্ট করছে, আর এখানটা টু রয়েছে, টুটা এই জায়গায় ইন্টারসেক্ট করছে। সো এই যে হচ্ছে ওর কলাম নেম বি, আর টুটা হচ্ছে ওর রো নেম। সো এইটাই হয়ে যাবে হচ্ছে সেলটার অরিজিনাল নেম, ঠিক আছে? এরকম করতে করতে তুমি সব দেখতে পারো। যেমনি এই সেলটা তুমি যদি নাম জানতে চাও, তো এই সেলটাকে আমরা বলবো হচ্ছে তোমার C2। তারপরে এই সেলটাকে আমরা বলবো হচ্ছে তোমার A4। এরকম বলতে বলতে তোমার অনেক রকম অপশনস চলে আসছে, অনেক কটা তোমার টেবিলস রয়েছে, যেটা ইচ্ছা তুমি নাম জানতে পারো। সো ফার্স্ট হচ্ছে, এইটা হচ্ছে একটা তোমার সফটওয়্যার, একটা প্যাকেজ সফটওয়্যারের আন্ডারে পড়ছে, যেটা হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের দ্বারা এটা বানানো হয়েছে। আর এইটা হচ্ছে বড় একটা প্যাকেজেস এর সাথে আসে, আমি যেটা বললাম, সরি, প্যাকেজের সাথে আসে মাইক্রোসফট অফিসের প্যাকেজের সাথে। সো এক্সেলটা ঠিক এরকম দেখতে হয়, এই যে ছবিটা রয়েছে ঠিক এরকম দেখতে হয়। এখানেও দেখো, এই যে সি রয়েছে, এখানটায় ডি রয়েছে, ই রয়েছে। বাই চান্স এই সাইডটা দেখা যাচ্ছে না, কিন্তু এখানটা 1 2 3 4 এরকম করতে করতে প্রত্যেকটা আর কি কলামস রয়েছে, সরি রোজ রয়েছে। সো স্প্রেডশিট প্রোগ্রাম ডেভেলপ বাই মাইক্রোসফট, এইটা হচ্ছে তোমার এক্সেলের ডেফিনেশন। আর এটার ইউজ কি কি রয়েছে, ডেটা এন্ট্রিতে কাজে লাগে, তুমি ডেটা ইনপুট দিচ্ছ তার কাজে, ক্যালকুলেশনস করতে পারবে তুমি, প্লাস মাইনাস গুণ ভাগ যেটা করতে চাও, গ্রাফিং এর কাজে করতে পারবে। এবার গ্রাফিং জিনিসটা কি, পাই চার্ট, তারপর বার গ্রাফ, এই জিনিসগুলো আমরা আর কি এইটা দিয়ে বানাতে পারি। আর অনেক কিছুই তুমি বানাতে পারবে এটা দিয়ে। নেক্সট হচ্ছে তোমার এটা জেনে দরকার কি, মানে এক্সেলটা শিখে তোমার কি লাভ হবে, তাই না? তো এক্সেলটা শিখে তোমার লাভ হবে হচ্ছে অর্গানাইজ ডেটা ইজিলি। তুমি যে কোনো ডেটা তুমি যদি তোমার খাতায় লেখো হারিয়ে যাবে, তুমি যদি নোটপ্যাডে লেখো পরে গিয়ে বুঝতে পারবে না, কিন্তু এক্সেল এতটাই অর্গানাইজ করে রাখে ডেটাগুলোকে, তুমি ইজিলি ওইগুলোকে রিকভার করতে পারবে। তারপরে রয়েছে পারফর্মস কুইক ক্যালকুলেশন, তুমি যা যা ইনপুট দেবে সেই বেসিসে তুমি কুইক ক্যালকুলেশন করতে পারবে। তারপরে রয়েছে ক্রিয়েট চার্টস এন্ড গ্রাফস। সো একটা বিজনেস এর ব্যাপারে চিন্তা করো, যার হচ্ছে 20 বছর ধরে তার বিজনেস চলছে, সে যদি খাতায় মেনটেন করে, খাতা কোথায় হারিয়ে যাবে, কোনো ডিজাস্টার হলেই খারাপ হয়ে যাবে খাতা। কিন্তু এক্সেল যে তোমার ফাইলটা হারাবে না সেটা আমি বলছি না, কিন্তু পার্সেন্টেজটা অনেকটাই কমে যাচ্ছে। ডেটা ডিলিট হয় কিন্তু তার জন্য তোমার ক্লাউডও রয়েছে, কিন্তু খাতা তুমি কখনো তুমি মানে অরিজিনাল ফিজিক্যাল কপি তুমি কখনো তুমি তো ক্লাউডে তুমি সেভ করতে পারবে না, বা কোনো সার্ভারে তো সেভ করতে পারবে না। এজন্য এক্সেলটা তোমার আর কি অনেক বেশি সুবিধা করে।
আর লাস্ট হচ্ছে তোমার ইউজফুল ফর স্কুল প্রজেক্টস অ্যান্ড ফিউচার ক্যারিয়ার্স। তুমি ফিউচারে যেখানেই যাবে ম্যাক্সিমাম জায়গায় দেখবে এখন এক্সেলের ইউজ হয়। সো এটা জেনে রাখা খুবই ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে হচ্ছে এক্সেলের ওভারভিউ। এবার একটু আগে যেটা বলছিলাম, দেখো এই জায়গাটা খেয়াল করলে বুঝতে পারবে। হ্যাঁ, এই জায়গাটাতে দেখো, এই যে আমি যেটা বলছিলাম এইগুলোকে দেখো, এই যে মার্কিং রয়েছে A B C D E F, এরকম করতে করতে অনেকগুলো রয়েছে। আর এখানে মার্কিং গুলো দেখো 1 2 3 4, এরকম করতে করতে তোমার অনেক কিছু রয়েছে, তাই না? এইগুলোকে আমরা বলি রোজ, আর এইটাকে আমরা বলবো হচ্ছে কলাম। ঠিক আছে। সো এখানটা দেখো এইটাতে আমি হাইলাইট করে রেখেছি, মানে এই সেলটা হচ্ছে সিলেক্টেড রয়েছে, দেখো এই যে এইটা সিলেক্ট করা রয়েছে। এইবার তোমার নাম এরকম ভাবে তোমার খুঁজে বার করতে হবে না, মানে এই সেলটার জন্য তোমাকে জানতে হবে না কি এর নাম হচ্ছে D4। তুমি যে এটাকে মাউস দিয়ে একবার সিলেক্ট করবে, সেই দেখবে এই জায়গাটা তোমার নামটাকে দেখিয়ে দেবে। এটা ক্লিয়ার কি দেখা যাচ্ছে? এই যে এই জায়গাটা তোমার নাম দেখিয়ে দেবে, দেখো A1 সিলেক্টেড, এখানে দেখো A1 লেখা রয়েছে। সো এক্সেল যখনই তুমি খুলবে, তোমার ঠিক সামনে এরকম একটা জিনিস অ্যাপিয়ার হয়ে যাবে, এই যে এই পেজটা তোমাদের অ্যাপিয়ার হবে। সো এরপরে তুমি ধরো নিজস্ব কোনো কাজ করতে যাচ্ছ, সো তোমাকে এই জায়গায় এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এই জিনিসটাকে সিলেক্ট যেই তুমি করে নেবে, সেই তোমাকে এই জায়গাটায় দেখিয়ে দেবে, এই পেজটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে। তারপরে রয়েছে তোমার রোজ, কলামস অ্যান্ড সেলস। আমি বললাম রোজ কি হয়, হরাইজন্টাল যেটা, আমরা হরাইজন্টাল পার্টটাকে আমরা বলি রোজ। এই যে নাম্বার থাকে, মানে রোজ হচ্ছে তোমার এই যে 1 2 3 4, এখানটা হরাইজন্টাল, কিন্তু এই জিনিসটাকে বলছে না, এরা ফলো করে এই পাতটা, সেই জন্য বলছে এটা হরাইজন্টাল। তারপরে রয়েছে হচ্ছে কলাম। কলাম হচ্ছে তোমার ভার্টিক্যাল, এই যে কলাম এই জিনিসটাকে ফলো করে, এরকম আর কি স্ট্রাকচার ফলো করে কলাম, এটা ভার্টিক্যাল রয়েছে। আর এটা তোমার রয়েছে লেটার্ড, আর উপরেরটা যেটা হচ্ছে রোজ, সেটা হচ্ছে তোমার নাম্বারড 1 2 3 4 করে। তবে সেলস রয়েছে হচ্ছে ইন্টারাকশন বিটুইন দি রোজ এন্ড কলামস আর কল সেলস। ঠিক আছে। তারপরে রয়েছে ডায়াগ্রাম রয়েছে এইখানটাই, তোমার সেল A1 যেখানটায় সিলেক্টেড রয়েছে, এই যে A1। ঠিক আছে। তারপরে রয়েছে তোমার এন্টারিং ডেটা। এইবার সবকিছুই দেখে নিলাম, এবার তুমি ধরো একটা ডেটা এন্টার করতে যাচ্ছ। সাপোজ করো এইটা তোমার, আমি একটা ছোটতে করেই আসছি, তোমার এক্সেল এর শিট রয়েছে এইটা। ঠিক আছে। এখানটা এ রয়েছে, বি রয়েছে, সি, আর এখানটা 1 2 3 4 5। সো উই হ্যাভ 3 কলামস অ্যান্ড 5 রোজ। সো আমি সাপোজ করো এই জায়গাটাতে আমি কিছু ইনপুট দিতে চাই, এই যে টু, B2 তে আমি কিছু ইনপুট দিতে চাই। সো আমি যদি একবার সিলেক্ট করি, তাহলে এই বক্সটা আর কি সিলেক্টেড হয়ে যাবে, মানে সিলেক্ট হয়ে যাবে, এরকম একটা চৌকো মতন দেখেই বোঝা যাবে। তো তারপরে তুমি যেটাই আর কি টাইপ করো, সেটাই এখানটায় চলে আসবে। সাপোজ করো আমি লিখলাম, এখানটা লিখলাম ইউ। সো ইউ এখানটায় ইনপুট কিন্তু হয়ে যাবে। কিন্তু সাপোজ করো তুমি এইবারে এটাকে চেঞ্জ করবে। সো তুমি অন্য কিছুতে ধরো ক্লিক করে দিয়েছিলে এইটা ইনপুট দেওয়ার পরে, সাপোজ এইটা সিলেক্টেড রয়েছে, তুমি আবার এইটাকে সিলেক্ট করবে, দেখবে গোটাটা সিলেক্ট হয়ে গেছে। কিন্তু এবার ধরো তুমি যেটাই চিপবে আর কি, এইখানটায় তুমি ইউ লেখা রয়েছে, এখানটা একবার সিলেক্ট করে তুমি ধরো লিখলে মি, সো এইটা কিন্তু উঠে গিয়ে মি লেখা উঠে যাবে। ঠিক আছে। এইটা তখন আর থাকবে না। কিন্তু সাপোজ করো তুমি এইটাকে তুমি এডিট করতে চাও। এডিট মানে হচ্ছে ওয়াই ও ইউ এর জায়গাটাতে, আমি তো শর্টে লিখেছি, সাপোজ করো তোমার ইচ্ছা তুমি ক্যাপস লকে লিখবে জিনিসগুলোকে, বা ওয়াইটাকেই শুধু ক্যাপিটালে লিখবে। তো তুমি তখন কি করবে, কি ডাবল ক্লিক করবে ওই সেলে, একবার সিলেক্ট করবে, নিয়ে তারপরে দুবার ক্লিক করবে, তারপরে দেখবে এখানটা একটা কার্সার মতন চলে আসবে, এখানটা একটা দেখবে একটা এরকম কার্সার এরকম ব্লিঙ্ক করবে তোমাদের লাস্টে। সো ওইটাকে এগিয়ে এগিয়ে নিয়ে গিয়ে এই জায়গাটাকে একটা ব্যাক স্পেস মেরে তুমি এটাকে ডিলিট করে দেবে, তারপরে এখানটা ক্যাপিটাল ওয়াই তুমি ইনপুট দিয়ে দেবে, তারপরে তোমার ক্যাপিটাল ওয়াই এর সাথে ইউ চলে আসবে। ঠিক আছে। তারপরে রয়েছে হচ্ছে তোমার টাইপস কি কি হয়, তুমি টেক্সট এন্টার করতে পারবে, নাম্বার এন্টার করতে পারো, বা যে কোনো রকম ডেটা, মানে হচ্ছে নাম্বার, টেক্সট, সবকিছুর মিশ্রণ, যা কিছু হতে পারে, ইনফরমেশন। তবে হাউ টু এডিট ডেটা ইন সেল, যেটা আমি বললাম।
এবার শর্টকাট হচ্ছে ডাবল ক্লিক সেল টু এডিট। ওই যেটা বললাম কি এডিট করার জন্য তোমাকে ডাবল ক্লিক করতে হবে, কিন্তু তুমি যদি চাও কি পুরো গোটা কন্টেন্টটাকে তুমি রিমুভ করে দিয়ে নিজস্ব আবার কন্টেন্ট ঢালবে, তাহলে একবার ক্লিক করাটাই যথেষ্ট। একবার ক্লিক করে তুমি যেটাই লিখবে সেটা আগেরটাকে ডিলিট করে নতুন জিনিসপত্রগুলোকে আর কি করাবে। সো আমাদের এক্সেলে যখন আমরা খুলেছিলাম উপরে দেখেছিলাম একটা ট্যাব সিলেক্ট করা ছিল, এরকম ভাবে ট্যাব হোম। তারপরে এখানটা তোমার ফাইলস বলে একটা ট্যাব রয়েছে, এরকম অনেক ট্যাবস রয়েছে তোমার। সো হোম ট্যাবের আন্ডারে এই জিনিসগুলো সবকটাই পড়ে। দেখো এর আন্ডারে ফন্ট ট্যাব রয়েছে, অ্যালাইনমেন্ট ট্যাব রয়েছে, নাম্বারস রয়েছে, আর স্টাইলস রয়েছে। তো এখানটা ফন্ট ট্যাবের ব্যাপারে কিছু বলার নেই, কারণ আমি অলরেডি ওয়ার্ডে বুঝিয়ে দিয়েছি। ফন্ট ট্যাবে এই যে তুমি এখান থেকে চেঞ্জ করতে পারবে, তুমি কি ফন্ট ইউজ করবে, সাইজ চেঞ্জ করতে পারবে, কালার চেঞ্জ করতে পারবে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবে। এটা হচ্ছে তুমি সেলের ব্যাকগ্রাউন্ড কালার, এইটা সেলের ব্যাকগ্রাউন্ড কালার তুমি চেঞ্জ করতে পারবে এইটা দিয়ে। আর এইটা দিয়ে তুমি হচ্ছে টেক্সট কালার, ঠিক আছে। এইগুলো তুমি জানো, এটা হচ্ছে তোমার অ্যালাইনমেন্টের মধ্যে পড়ে কি কোন ওরিয়েন্টেশনে যাবে, ঠিক না? আগের দিনই দেখিয়েছিলাম। এইগুলো হচ্ছে তুমি চাইলে তোমার ধরো সেল রয়েছে, তুমি এরকম ভাবে লিখতে চাও, মানে এরকম কোনাকুনি বা এরকম ভাবে লিখতে চাও, এটা তার জন্য। এবার নাম্বারস রয়েছে এখানটায়, এই দুটোর মানে হচ্ছে একটা হচ্ছে তোমার আগে 00 অ্যাড করবে পয়েন্ট দিয়ে, আর একটা হচ্ছে তোমার পরে 00 অ্যাড করবে, ঠিক আছে। আর এই জিনিসগুলো একটুখানি মাথায় রাখতে হবে। কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং এ কি হবে কি তোমার কাছে ধরো মাল্টিপল সেলস রয়েছে, এখানটা রয়েছে নো, আমি এন লিখলাম, ওয়াই, ওয়াই, এন, ওয়াই। সো এই জায়গাটা দিয়ে তুমি সিলেক্ট করে দিতে পারবে কি ওয়াই যদি আমি এন্টার করি একটা সেলে তাহলে কি কালার হবে, আর এন যদি সিলেক্ট করি তাহলে কি কালার হবে। সাপোজ করো তুমি সিলেক্ট করে রেখেছো কি ওয়াই এর জন্য হবে রেড, সরি ওয়াই এর জন্য হবে গ্রিন, আর তোমার নো এর জন্য মানে এন এর জন্য হবে রেড। সো এই দুটো জায়গা তোমার তখন দেখাবে হচ্ছে রেড কালারে, আর এই তিনটে জায়গা তোমাকে দেখাবে হচ্ছে কি বললাম ওটা কালারটা গ্রিন। এরকম নানা ধরনের জিনিস তুমি এইখানটায় তুমি করতে পারো জিনিসটাকে নিয়ে, ঠিক আছে। তারপরে রয়েছে বেসিক অপারেশন, প্লাস মাইনাস সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন। আমি একটা এক্সাম্পল আপাতত দেখাই, সেটা হচ্ছে সাপোজ করো এরকম আমি তিনটে ব্লক নিয়ে নিলাম, এখানটা অনেক কটা ব্লক রয়েছে কিন্তু আমি তিনটে নিলাম। এ সাপোজ করো এটা, এটা বি, আর এটা সি, ঠিক আছে। আর এটা শুধু ওয়ানই রয়েছে। এইবার খেয়াল করে দেখবে এই তোমার এক্সেলের এইটা তো হচ্ছে শীট, তোমার এখানটায় যা আর কি সেলস গুলো রয়েছে, এখানটায় নাম্বারিংস গুলো রয়েছে, আর উপরে দেখতে পাবে একটা জায়গা রয়েছে। এই উপরের জায়গাটার কাজটাই সব থেকে ইম্পর্টেন্ট। সো এই জায়গায় E1 প্লাস F1 করা হয়েছে। সো এখানটা ই আর এটা 1 ধরে নিলাম আমি। সো এখানটা আমি ধরে নিলাম এইটা 1 রয়েছে, 2, 3, 4, 5, ঠিক আছে। সো এইটা তার মানে কি হবে, এটা অবভিয়াসলি এর নাম হবে হচ্ছে E1 এই সেলটার, আর এর নাম হবে তোমার হচ্ছে F1, ঠিক তো। সো এখানটায় তুমি যে কোনো রকম তুমি কোনো রকম ফর্মুলা যখন ইউজ করতে যাবে তখন তোমাকে এই ইকুয়াল টু ইউজ করতে হবে। সব সময় তোমাকে ইকুয়াল টু দিয়েই স্টার্ট করতে হবে একটা ফর্মুলা, ঠিক আছে। এবার ইকুয়াল টু দেওয়ার পরে তুমি ধরো এখানটায় চাচ্ছ কি এই সেলটাতে, মানে ফার্স্টে তুমি সেলটা সিলেক্ট করবে যেখানটা তুমি আউটপুটটা চাইছো। তো এখানটা আমি জি সেল সিলেক্ট করেছি, ঠিক আছে। সাপোজ করো আমি এইটাকে আমি সিলেক্ট করেছি, এইটা এইটা সিলেক্ট যেই করলাম এই জায়গাটা এই সব জিনিস তোমাকে দেখাবে না, এইখানটা তোমার ফাঁকা দেখাবে, ঠিক আছে। এইবার সাপোজ করো এখানটায় আমি এন্ট্রি দিচ্ছি তোমার E1 ব্র্যাকেটের মধ্যেই দিলাম, প্লাস F1 প্লাস G1, ঠিক আছে। এইখানটা কিন্তু আমি ইনপুট দিচ্ছি। সো তোমার এক্সেল অটোমেটিক্যালি তুমি যে এইটা লেখার পরে এই জায়গায় তুমি এন্টার একবার মারবে, কিবোর্ডের এন্টার, তখন এই তিনটে জায়গার সামেশন তোমাকে এখানটা আউটপুট দেবে।
সো এখানটা E1 এর ভ্যালু কত রয়েছে 10 প্লাস 20 প্লাস 30, তো আউটপুট দেবে হচ্ছে তোমার 60। ঠিক আছে, সো এখানটা অটোমেটিক্যালি তোমার চলে আসবে হচ্ছে 60। এইবার হচ্ছে মজার জিনিস, এবার সাপোজ করো হচ্ছে তুমি এই জায়গাটার ভ্যালুটাকে চেঞ্জ করে দিলে, এখানটা তুমি করে দিলে হচ্ছে 30। ঠিক আছে, 30 দেখা যাচ্ছে, হ্যাঁ। সো এইটাকে যেই তুমি 30 করে দেবে, ও কিন্তু এই জায়গাটাকে আবার চেঞ্জ নেবে, তুমি এইখানটা হাত না লাগালেও তুমি এইখানটায় যেই চেঞ্জ করেছো ও আবার ক্যালকুলেট করবে, এবার 30-র সাথে অ্যাড করবে, কারণ E1 এর ভ্যালুতে চেঞ্জ হয়েছে। 30 প্লাস 20 50, 50 আর 30 হয়ে যাচ্ছে তোমার 80। সো এই জায়গাটাতে তোমার চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে তোমার ভ্যালুটা বসে যাবে 80। ঠিক আছে, এরকম হবে জিনিসটা। এবার সাবট্রাকশনের ক্ষেত্রেও সেম হবে, ডিভিশনের ক্ষেত্রেও তোমার সেম হবে, সবকিছুর ক্ষেত্রে তোমার সেমই হবে, এই জায়গাটাকে এরকম ভাবেই আর কি অপারেট করবে। বা এইটার ভ্যালুকেও তুমি যদি চেঞ্জ করে দাও, বা এইটার ভ্যালুকেও, বা তিনটেকেও করতে পারো, তো সেই অ্যাকর্ডিংলি এই জায়গারও তোমার চেঞ্জেস আসবে। এই জিনিসগুলোকে হাতে করে দেখানো একটুখানি প্রবলেমেটিক, আমি আশা করব সবাই কম্পিউটার একবার চেষ্টা করে দেখবে এই জিনিসগুলোকে। ঠিক আছে, তারপরে রয়েছে হচ্ছে ইউজিং ফর্মুলাস। আমরা একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের নিজস্ব স্টাইলে বানানো ফর্মুলা, যেটা হচ্ছে আমরা জাস্ট সেল রেফারেন্সিং ইউজ করে আমরা ফর্মুলাকে অ্যাড করছি বা সাবট্রাক্ট করছি, ডিভিশন করছি। এবার হচ্ছে এক্সেলের নিজস্ব কিছু কিছু প্রসেস রয়েছে, সেইগুলো দিয়েও তুমি করতে পারো। সো ফর্মুলা সবসময় একটা ইকুয়াল টু দিয়ে স্টার্ট হয়, আমরা একটু আগেও দেখেছি। সিম্পল ফর্মুলাস এর মধ্যে পড়ে তোমার সাম, আমরা একটু আগে যে জিনিসটা করলাম সেই জিনিসটাই তুমি সামে করতে পারবে। এইবার এইখানটায় তোমার কেন দরকার পড়লো সামটা, কোশ্চেন আসতেই পারে। কি আমি ধরো করলাম ইকুয়ালস টু A1 প্লাস A2 নিয়ে এন্টার মারলাম, তাহলে এই দুটো সাম দিয়ে আউটপুটটা দেবে যে সেলে থাকবে, বা আমি লিখতে পারলাম সাম নিয়ে A1 ইজ টু A2, এই দুটো জিনিস সেম, ঠিক। কিন্তু সামের কি দরকার পড়লো, সাপোজ করো আমি A1 থেকে, মানে A1 আর A2 আমার কাছে দুটো সেল নেই, আমার কাছে অনেকটা সেল রয়েছে, এটা A B C D E F, আর এটা ধরে নাও 1ই রয়েছে আমাদের কলাম। সো এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে তোমার, এই ক্ষেত্রে তুমি যদি সামেশনে তুমি ধরো প্লাস করতে যাচ্ছ, তাহলে তোমাকে করতে হবে A1 প্লাস B1 প্লাস ডট 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 ডট, তোমার লাস্টে রয়েছে F1। ঠিক, এইটা তোমাকে করতে হচ্ছে। আর একটা করতে হচ্ছে হচ্ছে সাম A1 ইজ টু F1, এইটা করার পরে তোমার আউটপুট সেম ওইটার মতন, এইটারও সেমই তোমাকে আউটপুট দেবে। জাস্ট এটাতে ডিফারেন্স কি, এটাতে তোমার অনেক টাইম বাঁচবে, তোমার ধরো অনেকটা বড় তোমার লেন্দি রয়েছে আর কি তোমার এক্সেল শিটটা, তাহলে তোমাকে এই জিনিসটা ইউজ করতে হবে। আর বাকি তুমি এখানটাও তুমি ইউজ করতে পারো, কিন্তু এইটা একটা বেটার ওয়ে বলতে পারো। কি সামেশন তুমি যখন এটাকে লিখছো তাহলে সবাই বুঝতে পারবে, কারণ সবাই এই জিনিসটাকে দেখে অভ্যস্ত, এই জিনিসটাকে দেখে কিন্তু না। ঠিক আছে, তারপরে এখানটায় যে জিনিসটা করা রয়েছে সেটা দেখো অ্যাভারেজ করা রয়েছে। অ্যাভারেজের জন্য তোমার ফর্মুলা রয়েছে। অ্যাভারেজ আমরা কিভাবে করি, ধরো তোমার কাছে তিনটে আইটেম রয়েছে, 30, 20 আর একটা রয়েছে 10। এবার এইটা কত হচ্ছে 30 40 50 প্লাস 1 10 60, 60 ডিভাইডেড বাই আমরা 3 করি, সো আমাদের এখানটা 20 আসে, তাই তো। তো এখানটাও অ্যাভারেজের সেমই জিনিস হয়। অ্যাভারেজের কি হয়, কি এখানটা তোমার ভ্যালু হচ্ছে এখানটা E2, কিন্তু এখানটা 1 রয়েছে, এখানটা 2 রয়েছে, এই যে E2 ইজ টু দেওয়া, এখানটা কোলন এরকম দেওয়া, ইজ টু তোমার F2, এই যে F2 মানে এই সেলটা আর এই সেলটার অ্যাভারেজ বার করছে। সো এইটা যেই আমি দিয়ে দিচ্ছি ও অটোমেটিক্যালি কাউন্ট করে নিল, এখানটা দুটো রয়েছে, সো ওকে ডিভাইডেড বাই 2ই করতে হবে। আর এখানটা দেখো অ্যাভারেজের আউটপুটটা তোমাকে দিয়ে দিচ্ছে, এই জিনিসটা মাথায় রাখবে। আর তুমি যদি নিজের থেকে এই জিনিসটা করতে চাও, তাহলে তোমাকে দিতে হবে হচ্ছে এরকম E2
প্লাস F2 ডিভাইডেড বাই 2, তাহলে তোমাকে সেম আউটপুটটাই দেবে। আর এটা হচ্ছে তার অল্টারনেটিভ অ্যাভারেজ ইউজ করে। নেক্সট আসছে আমাদের সেল রেফারেন্সিং। সো সেল রেফারেন্সিং এর কাজ কি হয়, একটা হচ্ছে তোমার রিলেটিভ সেল রেফারেন্সিং, আমি একটু আগেও নামটা নিয়েছিলাম। রিলেটিভ সেল রেফারেন্সিং মানে কি এইটা, যেটা হচ্ছে চেঞ্জ হবে। মানে আমি বলতে যাচ্ছি কি, এক্সেলে ধরো এরকম লম্বা তোমার একটা রো রয়েছে, তো এখানটা তুমি লিখলে 1, এখানটা 2 লিখলে, এইবার এইখানটায় যেই তুমি তোমার মাউসটাকে নিয়ে যাবে, মাউসটাকে যেই এই জায়গাটায় নিয়ে যাবে, তখন দেখবে একটা প্লাস টাইপের একটা সাইন তোমাদের অ্যাপিয়ার হবে, একটা দেখবে প্লাস সাইন অ্যাপিয়ার হয়েছে। তো এই প্লাস সাইনটাকে একবার ক্লিক করে, মানে তোমার লেফট ক্লিক করে নিচে যখন ড্র্যাগ করবে, তো এখানটা অটোমেটিক্যালি 3, 4, 5 এইগুলো প্রিন্ট হয়ে যাবে। সো এই জিনিসটার মানে কি, এইটা হচ্ছে এটাকে, মানে এ মানে কি এখানটায় রো, আর এখানটায় ওয়ান মানে কি, ওয়ান মানে হচ্ছে কলাম, এই যে কলাম, এই দুটোকে লক করে দেবে। মানে এখানটায় দেখো একটা জিনিস, বব রয়েছে, জুলি রয়েছে আর জেমস রয়েছে, তিনজনের আর কি তোমার স্যালারি হচ্ছে, ঠিক আছে। এবার স্যালারি ববের রয়েছে 10,000, 15,000 আর 20,000 রয়েছে তোমার জেমসের। কমিশন রয়েছে এখানটা, আর এখানটা টোটাল বার করা আর ইন হ্যান্ড কত পাচ্ছে। এইবার ট্যাক্স হচ্ছে তোমার 10% করে কাটছে, ঠিক আছে, 10% ট্যাক্স। এইবার সাপোজ করো তুমি এইটার জন্য ফর্মুলা এই যে লিখলে, D2 মাইনাস তোমার D2 ইন্টু ইকুয়ালস টু D2 মাইনাস D2 ইন্টু, ইন্টু সাইনটা এরকম না কিন্তু, এই স্টার সাইনটা হবে, মানে অ্যাস্ট্রিক্স, C6 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। এইটা ধরে নাও ফর্মুলা রয়েছে। সো এই ফর্মুলাতে এন্টার করার পরে আমার এখান থেকে ক্যালকুলেট করে এখানটা বসে যাবে হচ্ছে ও ইন হ্যান্ড টাকাটা কত পাবে বব। এইবার প্রত্যেকটার জন্য কি আমি সেম জিনিস কি আমি করতে থাকবো, তাহলে তো আমার টাইম ওয়েস্ট হবে। আমি এই জায়গাটায় যাব, সেই প্লাস সাইনটাকে আমি চেষ্টা করবো খোঁজার, তারপরে আমি ড্র্যাগ করে নিচে নামাবো। কিন্তু যখন তুমি ড্র্যাগ করে নিচে নামাবে, এখানটায় ডি রয়েছে, D2 রয়েছে, তার কারণ হচ্ছে এই সেলটা মানে ববের জন্য 2টাই অ্যাপ্লিকেবল। দেখো এই যে 2 রয়েছে, তো নিচেরটায় যে ড্র্যাগ করবে, এই 2 গুলো কিন্তু সব চেঞ্জ হয়ে তোমার 3 হয়ে যাবে, এখানে 3 আসবে, এখানে 3 আসবে, এইটা C6 এর জায়গায় তোমার হয়ে যাবে C7, ঠিক আছে। তারপরে ডিভাইডেড বাই 100, তারপরে 4 এর জন্য এখানটা 4, 4 হয়ে যাবে আর C8 হয়ে যাবে, মানে একটা করে স্টেপ প্লাস হচ্ছে, কারণ তুমি একটা করে সেল নিচে নামছো, ঠিক। কিন্তু আমাদের ট্যাক্স তো একটা জায়গাতেই লেখা, এর নিচে তো ব্ল্যাঙ্ক রয়েছে, তাহলে ব্ল্যাঙ্ক ট্যাক্স তো হবে না, আমার এই ট্যাক্সটাকে আমার ফিক্স করতে হবে। ট্যাক্সের এই সেলটার কত রয়েছে ভ্যালু, সি, আর এখানটা রয়েছে 6, C6, মানে এই জায়গাটা। সো এই জিনিসটা যেটা, এই জিনিসটা যেটা সেরকম আমাদেরকে ইউজ করতে হবে। এইবার এই ডলার সাইন যেটা লাগাবে, যার আগে লাগাবে সেটাই তোমার ফিক্স হয়ে যাবে। আমাকে ফিক্স কি করতে হবে, এই পার্টটা 6, যেটা রয়েছে 6, আমাকে 6 ফিক্স করতে হবে, ঠিক। সো আমি 6 এর আগে লাগাবো। সো আমি যদি ডিরেক্ট C6 লাগাই, তাহলে তো পরের বারেরটায় ও C7 হয়ে যাবে, তারপরেরটাতে ও C8 হয়ে যাবে। তো দেখো সিটা কিন্তু সবকটাতেই থাকছে, কিন্তু 6টাকে আমাকে ফিক্স করতে হবে। সো আমি এর জায়গায় কি লাগাতে পারি, সি ডলার সাইন 6। সো 6টা ফিক্স হয়ে গেল, যার পরে মানে যার আগে লাগাবে ডলার সাইন সেইটাই ফিক্স হয়ে যাবে, সেটাই হচ্ছে তোমার অ্যাবসলিউট রেফারেন্সিং। সো এই জায়গাটায় তুমি সি এর পরে যদি এরকম লাগিয়ে দাও একটা, তাহলে কিন্তু প্রত্যেকটার জন্য এই যে D2 এর জায়গায় D3 হয়ে যাবে, মানে পরেরটাকে তুমি যদি এরকম এই প্লাসটা ধরো, তুমি ধরো সেকেন্ডটাকে ড্র্যাগ করলে, তাহলে D2 এর জায়গায় তোমার D3 হয়ে যাবে, মাইনাস এখানটায় D3 হয়ে যাবে ইন্টু সি হ্যাশট্যাগ, মানে হ্যাশট্যাগ না, তোমার $6 ডিভাইডেড বাই 100। সো ডিফারেন্সটা হচ্ছে কি, কি এই পার্টটা তোমার ফিক্স হয়ে গেল। এইটা তো করলাম আমরা, রোটাকে আমরা ফিক্স করলাম কি, রো যাতে চেঞ্জ না করে। এবার তোমাকে অনেক সিচুয়েশন পড়বে কি, তুমি ধরো টোটাল করছো এরকম ভাবে, এখানে টোটাল কিভাবে হচ্ছে এরকম ভাবে। তো এরকম ভাবে যখন করবে,
তখন তোমাকে কোনটাকে ফিক্স করতে হবে, তোমাকে তখন ফিক্স করতে হবে হচ্ছে কলাম। তো তখন তোমাকে এই সি এর আগে লাগাতে হবে, কারণ সি ডিনোট করছে একটা কলাম, এ একটা কলাম, সো তোমাকে তখন কলামটাকেও ফিক্স করতে হবে। সেই হিসাবে কাজ চলে হচ্ছে তোমার সেল রেফারেন্সের। ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার চেঞ্জিং ফন্ট, কালার, সাইজ, এইগুলো তোমার ওয়ার্ডেও করেছো, এখানেও ঠিক সেম জিনিস। তারপরে হচ্ছে বর্ডার, সেল ব্যাকগ্রাউন্ড কালার সবই সেম। এবারে হচ্ছে মার্জ, একটা জিনিস আছে মার্জ। সো সাপোজ করো এরকম তোমার কাছে তিনটে সেল রয়েছে, এইবার তুমি চাও তিনটে সেলে তোমার প্রয়োজন নেই, এই তিনটিকে তুমি মার্জ করে একটা করবে। সাপোজ করো এখানটা আরো করে দিলাম, আর এখানটাও করে দিই দুটো। তো সাপোজ করো এই তিনটেকে তোমার এরকম সেপারেট করে রাখার কোনো দরকার নেই, তুমি চাইছো এই তিনটে মার্জ হয়ে যাবে, মানে এক জায়গায় হয়ে যাবে, আর বাদ বাকি সব সেম থাকবে। তো তুমি এই তিনটেকে ফার্স্টে সিলেক্ট করবে, মানে মাউসটাকে ধরে এরকম ভাবে ড্র্যাগ করে তুমি এই অবধি নিয়ে যাবে, নিয়ে তারপরে এই জিনিসটাকে তুমি সিলেক্ট করবে মার্জ অ্যান্ড সেন্টার। তারপরে তোমার ঠিক ফরম্যাটটা দেখতে হয়ে যাবে এরকম, এরকম দেখতে হয়ে যাবে, মানে এই তিনটে জিনিস তোমার মার্জ হয়ে যাবে, তিনটে সেল। ঠিক আছে, এইটাই হলো তোমার বর্ডার, মানে হচ্ছে তোমার বর্ডার ইনক্রিজ করার জন্য থাকবে। ঠিক আছে, ওই বর্ডার সিলেকশন তুমি এখান থেকে করতে পারো, মানে বর্ডার কতটা আর কি ডিপ হবে, কতটা হালকা হবে, কি কোনো বর্ডারই থাকবে না, সেটাকে করতে পারো। সেল ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা দিয়ে, একটু আগেও বললাম কি সেল ব্যাকগ্রাউন্ড কালার এইটা, আর সেলের ভিতরে কন্টেন্টের ফরগ্রাউন্ড কালার এইটা। তারপরে রয়েছে সর্টিং আর ফিল্টারিং। সর্টিং আর ফিল্টারিং এ আলাদা কিছু বলার নেই, সবাই জানে সর্টিং কি হয়। ধরে নাও এখানটায় নাম্বার রয়েছে 4 1 3, সো এই তিনটেকে তুমি সিলেক্ট করবে ফার্স্টে, এখানটা সর্ট অ্যান্ড ফিল্টার তুমি অ্যাসেন্ডিং যেই চুজ করবে ওখান থেকে, তখন তোমার এই জিনিসটাই ফিল্টার হয়ে যাবে হচ্ছে ঠিক এরকম ভাবে 1 3 4। এইগুলো সবকটাই তোমার আর কি ফিল্টার হয়ে এরকম একটা আর কি শর্ট ওয়েতে চলে আসবে। বা ফিল্টার তুমি অন্য কিছু বেসিসেও করতে পারো, নামও করতে পারো, ডিসেন্ডিং অর্ডারেও করতে পারো, বা তুমি নিজস্ব কাস্টম কিছু দিয়েও তুমি ফিল্টার করতে পারো। কি তুমি চাইছো কি অর্ডার হবে 3 1 4, সো এখান থেকে কাস্টমে তুমি সিলেক্ট করতেই পারো। ঠিক আছে। তারপরে রয়েছে হচ্ছে ক্রিয়েটিং চার্টস। সো এখানটা দেখো অনেক রকম চার্টস রয়েছে, এই যে তোমার বার গ্রাফ রয়েছে, পাই চার্ট রয়েছে, পিভট চার্ট রয়েছে, এইগুলো তুমি আর কি চার্ট বানাতে পারো। মানে তোমার বিজনেস কতটা লসে চলছে, কতটা প্রফিটে চলছে, সেইগুলো নিয়ে তুমি আর কি কাউকে ধরো দেখাতে যাচ্ছ ভিজুয়ালি, তখন তুমি এই চার্টস গুলোর ইউজ করতে পারো। এখানটা অনেক ধরনের চার্টস রয়েছে, এইটাকে ঘেটে ঘেটে তুমি দেখলেই বুঝতে পারবে কি চার্টগুলো কিভাবে ওয়ার্ক করছে। মানে এখানটা ধরে নাও তোমার তিনটে সেলের ভ্যালু রয়েছে 3 4 5, সো তুমি ধরো এরকম একটা চার্ট আনলে, এই লাইন চার্ট, তো তোমার চার্টটা কিরকম যাবে, এখানটা ধরো 1 2 3, এটা 1 2 3, সো তুমি ধরো এইটাকে তুমি বেস হিসাবে রাখছো, সো চার্টটা ঠিক এরকম উঠবে, যেখানটা তোমার 3 সিলেক্ট থাকছে, 3 3 যেটা, তারপরে 4 4 একটা সিলেক্ট থাকবে, তারপরে 5 5 একটা সিলেক্ট থাকবে, নিয়ে এরকম একটা দাগ চলে যাবে। এরকম কাইন্ড অফই হবে তোমার চার্ট গুলোকে দেখতে। এটার বেসিক কাজ হচ্ছে ভিজুয়ালাইজ ডেটা, তুমি কাউকে দেখাতে যাচ্ছ ভিজুয়ালি কি তোমার প্রফিট কত হয়েছে, লস কত হয়েছে, বা তোমার যেটা অবজেক্টিভ সেইটা। বুঝলে? তারপরে হচ্ছে সেভিং দি ফাইল। এবার সেভ কিভাবে করবে, তোমাকে একটু আগেই বলেছি উপরে অনেক কটা ট্যাবস থাকে, তার মধ্যে তোমার আমি মেন দুটো লিখলাম, যেটা হচ্ছে হোম, আর একটা রয়েছে হচ্ছে তোমার ফাইল। সো এই ফাইলসে যেই তুমি ক্লিক করবে একবার মাউসটাকে নিয়ে গিয়ে, তো তুমি দেখতে পাবে এই ঠিক এই জিনিসগুলোকে দেখাবে। সো আগের দিনেও বলেছি, এই যে সেভ জিনিসটা মানে কি, তুমি অলরেডি ফাইলটাকে সেভ করে রেখেছো কিছু নামে, অর্থাৎ তুমি সেভ করে দিলে তুমি যা এডিট করলে সেগুলোকে তুমি সেভ করতে পারবে। আর একটা রয়েছে হচ্ছে সেভ অ্যাজ, মানে তুমি ফাইলটাকে সেভ করুনি, অর্থাৎ সেভ অ্যাজ এ ক্লিক করবে, নিয়ে ওখানটায় দেখবে তোমার একটা ট্যাব ওপেন হয়ে যাবে বড় করে, যেখানটা তোমাকে নিচের দিকে বলবে নামটা দিতে, আর তার ঠিক নিচেই থাকবে হচ্ছে তোমার এক্সটেনশনের ট্যাবটা। এখানটা আমি এক্সটেনশন এক্সটেনশন, তো এখানটা তুমি নাম দেবে, আর এক্সটেনশন দেখবে তোমার প্রবাবলি দু প্রকারের দেখতে হবে, একটা হবে হচ্ছে তোমার পিপিটিএক্স,
আর একটা তুমি দেখতে পাবে সিএসভি। তোমাদের মেন কাজ এইটাকেই নিয়ে, পিপিটিএক্স। এইবার এই পিপিটিএক্স এর আগে যে ওল্ডার ভার্সন ছিল সেটা ছিল হচ্ছে, সরি, পিপিটিএক্স না, এটা ভেরি সরি, এটা থাকবে হচ্ছে এক্স এল এস এক্স, এইটা থাকবে, আর সিএসভি থাকবে। আর এর ওল্ডার ভার্সন ছিল তোমার এক্সেল এক্স, এক্সেল এস, এইটা ছিল এর ওল্ডার ভার্সন। আর এটা মডার্ন ভার্সন। তুমি ওয়ার্ডেও দেখেছো ডিওসি আর ডিওসি এক্স, সেমনি ভাবে এখানেও এক্স মানেই জানবে হচ্ছে এটা মডার্ন ভার্সন। কখনো যদি কম্পারিজনেও দেয় তবুও ভাববে এটা মডার্ন। আর সিএসভিটার কাজে লাগে কি, কি সিএসভি তে তুমি এখানে যেই জিনিসগুলোকে তুমি সেলসে পুট করছো, এখানটা 1 2 3, এইটাকে সিএসভি ফাইলের মধ্যে নোট করা হচ্ছে 1 2 3। এবার এইটা করার দরকার কি, এটা হচ্ছে তুমি ধরো স্টোরেজ বাঁচাতে যাচ্ছ, বা তোমার অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সাপোজ করো তুমি পাইথন দিয়ে তুমি কল করতে যাচ্ছ এই ফাইলটাকে, এই ফাইলটাকে তুমি ধরো পাইথন দিয়ে বা জাভা দিয়ে বা সি দিয়ে তুমি কল করতে যাচ্ছ, তখন এইটা বেশি তোমার ইউজফুল হয়। একটা মেন কারণ বলতে পারো কি, এইটাতে তোমার স্পেসটা কম লাগে, অনেকটাই স্পেস বাঁচে, কারণ তোমার এই এক্সেল এর মতন ওরকম তোমাকে সব সেলস গুলোকে তোমাকে নোট করতে হচ্ছে না। ঠিক আছে, সেভ কিভাবে করবে বললাম। আর নতুন কোনো ফাইল ধরো তুমি খুলতে যাচ্ছ, ওপেনিং এক্সিস্টিং ফাইলস, তো তুমি ফাইল ম্যানেজারে যাবে, তোমার এক্সপ্লোরার রয়েছে, সো ওখানটা খুঁজবে তোমার কোন ফাইলটার লাস্টে এক্সএলএস রয়েছে বা এক্সএলএসএক্স রয়েছে। তো ওইটাকে তুমি যেই সিলেক্ট করবে, সরি সিলেক্ট না, ওখানটায় তুমি যখন রাইট ক্লিক করবে, ওটা দেখবে ওপেন উইথ বলে একটা তোমার অপশন থাকবে তোমার ওই ট্যাবটার মধ্যে। ওপেন উইথে গিয়ে তুমি এক্সেল একবার সিলেক্ট করে নেবে, এক্সেলে তোমার এক্সিস্টিং ফাইলটা অলরেডি খুলে যাবে তখন। ঠিক আছে, তারপর রয়েছে রিয়েল লাইফ ইউজ। কি কি হয় তোমার এক্সেলের, একটা হয় তোমার স্কুল মার্কশিট, তোমার মার্কশিট গুলো থাকে না, আয়ান, একশোর মধ্যে, সরি 100-র মধ্যে পেয়েছে হচ্ছে তোমার 80, তারপরে আরুন 50। এগুলো এক্সেল এর মধ্যে আমরা দেখেই এসেছি হামেশা কিরকম ভাবে ইউজ করে আমাদের টিচার্সরা মার্কস গুলোকে রেকর্ড করার জন্য, ওইটার কাজে লাগে। বাজেট ফিক্সের জন্য লাগে, তুমি পরের মাসের বাজেট করছো বা আগের মাসের সাথে তুমি কম্পেয়ার করছো নিজের বাজেটকে। কোনো রকম প্রজেক্টের প্ল্যানিং বা অ্যাটেন্ডেন্স, তোমার রেজিস্টার যেগুলো হয় সেগুলো দেখবে ওই ফরম্যাটে আগেও করা হতো। আর এখন যেহেতু এক্সেল চলে এসছে, এক্সেলে নোট করাটা ইজি হয়ে গেছে, তাই না? বাস এইটুকুই ছিল আজকের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।